চিকিৎসকদের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএস এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, এতে ২,০০০ চিকিৎসক নিয়োগ পাবেন। এছাড়া অন্যান্য শূন্য পদেও নিয়োগ হবে। স্বাস্থ্য খাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ থেকে চিকিৎসকরা গেল বুধবার থেকে তাদের বেতন ভাতা নিয়ে ধর্মঘট করছিলেন। আজও ইন্টার্ন চিকিৎসকরা আছেন কর্মবিরতিতে। এইসব সংকট নিরসনে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয় নিজ দপ্তরে কথা বলেন অধ্যাপক সাইদুর। জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন সরকার নির্ধারণ করে দিবে। নার্স সহ সকল স্বাস্থ্য সহকারী যে স্বাস্থ্যের যে অন্যান্য সহযোগী জনশক্তি, তাদের প্রত্যেকেরই যে সকল ক্ষোভ এবং পদোন্নতিজনিত সমস্যা ছিল সেগুলো এবং তাদের শূন্য পদে নিয়োগের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগের কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, চিকিৎসকদের সরকারি চাকরিতে যোগদানের বয়স ৩৪ বছর করার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত ৯/৩/২০২৫ তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। মানহীন মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, চিকিৎসা শিক্ষার যে কোনো শাখায় মান রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি বেসরকারি নির্বিশেষেই আমরা মানের প্রশ্নে আসলে আপোষহীন থাকতে চাই এবং আপনারা বুঝতে পারেন, আমরা যেহেতু সরকার যেগুলোকে মানহীন বলতে আমরা বলছি, সরকারের যেহেতু নতুন নবপ্রতিষ্ঠিত, আপনারা জানেন জেলায় জেলায় মেডিকেল কলেজ করতে গিয়ে বেশ কিছু কলেজের প্রতিষ্ঠান মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে যেগুলো চূড়ান্ত বিবেচনায় আসলে মানের যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করে না। ইন্টার্ন চিকিৎসকদের প্রতি কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান ডাক্তার সাইদুর। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন এলেই স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার আশা জানান তিনি। এছাড়া ডেঙ্গু নিয়েও নিজের উদ্বেগ জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। আমরা দেখেছি যে গতকালকে একটা যৌথ বিবৃতি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ধারণ করতে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।